বন্ধুরা একটা রেসিপি নিয়ে এলাম ছোট মাছের। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। দেবো একটু সরষের তেল দিয়েছি কড়াতে। এবার দেবো একটু পাঁচ ফোড়ন দিচ্ছি। একটু বিট আলু সরু সরু করে কেটে রেখেছি, এটা দিয়ে দেব। পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আলুর বিটটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার বিট আর আলুটা দিয়ে দিচ্ছি। বিট আলু দিয়ে মাছে মাখা মাখা হবে। সবাই ভাবছেন যে বিট আলু দিয়ে মাছের কি খুব ভালো লাগে খেতে, আপনারাও খাবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। হলদি, লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। একটু ঢেকে দেব গ্যাসটা কম করে। একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা তো সিদ্ধ হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। কুচিয়ে রেখেছিলাম টমেটো, এটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দেব। আর জল দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়েছি, একটু এটা মাখা মাখা হবে। ফুটে উঠলে মাছটা দিয়ে দেব। একটু ঢেকে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, মাছটা তুলে দিচ্ছি এবার। মাছ তুলে দিয়েছি, আবার একটু ঢেকে দেব। এখন একটু আলুটা তো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা বিটটা একটু দেরি হয় সিদ্ধ হতে, তার জন্য একটু ঢেকে দিচ্ছি। আবার হয়ে গেছে সিদ্ধ, আধা সিদ্ধ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমার হয়ে গেছে মাছের ঝাল বিট দিয়ে আলু দিয়ে। মাছের ঝোলের কালারটা লাল লাল হয়েছে, বিটটা তো লাল, তার জন্যে লাল লাল হয়েছে। আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে নিশ্চয়। ভালো লাগলে কমেন্ট শেয়ার জরুর করবেন।